আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ড বলছে পুলিশ। দায় স্বীকার করে আদালতে রবিনের জবানবন্দি। 5 দিনের রিমান্ডে টিটন গাজী। সোহাগ হত্যায় জড়িতদের কঠিন শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। দ্রুত বিচারের আশ্বাস আইন উপদেষ্টার। সব দলের সহায়তা চাইলেন আইজিপি। সোহাগ হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি প্রশ্ন তারেক রহমানের। মব সৃষ্টিকারীদের প্রশ্রয় দিচ্ছে সরকার ও প্রশাসন, সন্দেহ দেশবাসীর। দেশের মাটিতে কোনো চাঁদাবাজের স্থান হবে না, সাতক্ষীরার পথসভায় হুঁশিয়ারি নাহিদ ইসলামের। 2-3টি আসনের লোভ দেখিয়ে জুলাই বিপ্লবীদের কেনা যাবে না। এবং 299টি আসনে প্রাথমিকভাবে জামায়াত ইসলামের একক প্রার্থী ঘোষণা। বিরোধী দল নয়, ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে চলছে দলের নির্বাচনী প্রস্তুতি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এছাড়াও সংবাদে থাকছে ঢাকার দেয়ালে দেয়ালে জুলাই অভ্যুত্থানের বিজয়গাথা এবং আওয়ামী দুঃশাসনের চিত্র নিয়ে প্রতিবেদন। এবারে আসছি বিস্তারিত সংবাদে। চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে লালবাগ জোনের পুলিশ জানান, আসামিদের রাজনৈতিক পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এদিকে সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক জানান, মিটফোর্ডের ঘটনায় ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করবে র্যাব। সোহাগ হত্যার ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে রবিন। এদিন আরেক আসামি টিটন গাজীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদের মধ্যে 2 আসামিকে রিমান্ড নিয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মিটফোর্ডের রজনী বোস লেনে দিনে দুপুরে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে দেশ জুড়ে। নৃশংস হত্যার পর নিথর দেহ টেনে হিচড়ে বিভৎস উন্মত্ততার এই নির্মম দৃশ্য নীরবে দেখেছে অনেকে, অথচ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি কেউই। হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আসামি ধরতে অভিযান চালায় র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে মূল হোতা চকবাজার থানা যুব দলের নেতা মাহমুদুল হাসান মহিন, 30 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান রবিন ও তাদের সহযোগী লম্বা মনির এবং আলমগীর সহ 5 জনকে গ্রেফতার করে র্যাব ও পুলিশ। ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত 2 জনকে আমরা গ্রেফতার করি। তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর। এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকেই দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনব। ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে ঢাকা মহানগর পুলিশ লালবাগের উপকমিশনার জসিম উদ্দিন বলেন, সোহাগ ও তার হত্যার সাথে জড়িত আসামিরা একসাথে ভাঙারির ব্যবসা করতেন। তবে শুধু কি ব্যবসা নাকি সোহাগের সাথে আগের কোনো দ্বন্দ্ব ছিল তাও তদন্ত করছে পুলিশ। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। সোহাগ হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় 19 জনের নাম উল্লেখ সহ আরও 10-15 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এদিকে নিহত সোহাগের মেয়ে বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই চাঁদাবাজদের যাতে শাস্তি হয়, এই বাংলার বুকে যেন আর কোনো চাঁদাবাজ না থাকে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই, এরকম বিচার চাই যেন নেক্সট আর কোনো মানুষ আর কারো ক্ষতি না করতে পারে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
প্রকাশ্যে হত্যার ঘটনায় আতঙ্কিত পুরান ঢাকার ব্যবসায়ীরা। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন তারা। এদিকে মিটফোর্ড এলাকাসহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। মনির হোসেন তপু রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছে সব শ্রেণী পেশার মানুষ। তবে দিনে দুপুরে এই বর্বর হত্যাকাণ্ড নতুন করে ভাবাচ্ছে সবাইকে। চাঁদা না দেয়ায় আধিপত্য বিস্তার করতে মরদেহের সাথে পশুর মতো আচরণে আতঙ্কিত ব্যবসায়ীরা। একটা বিপ্লবের পর কিন্তু আর একটা বিপ্লব আসে। মানুষ আশা করছে যে অনেক কিছু, যে আরো উন্নতি হবে, মানুষ সুখে শান্তিতে থাকবে, কিন্তু দেখা গেল উল্টোটা হইতেছে। একজনের কাছে টাকা সে দেয় নাই, তাকে মারধর করছে বা মারি ফেলছে। সেক্ষেত্রে আমারও তো এরকম হতে পারে, আমার তো নিরাপত্তা দরকার। প্রশাসনের কাছে এটুকুই দাবি যাতে আমরা সেইভাবে চলতে পারি, নিরাপদে ব্যবসা করতে পারি, রাস্তাঘাটে চলাফেরা করতে পারি। নৃশংস এই হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মিটফোর্ড হাসপাতালের সামনে জড়ো হয় ইসলামী ছাত্র শিবির। এদেশের ছাত্র সমাজের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এদেশে দ্বিতীয় কোনো ফেসিবাদ কায়েম হতে দেওয়া যাবে না। ক্ষমতা এখনো হাতে পায় নাই, তার আগেই একটি দল চাঁদাবাজের দলে রূপান্তরিত হয়ে গেছে। একই প্রতিবাদে ঘাতকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল বের করে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন ছাত্র সংগঠন। আপনারা আপনাদের রাজনৈতিক ক্যারেক্টারকে পরিবর্তন করেন, ভালো হয়ে যান, আর না হলে এই বাংলাদেশে আপনাদের রাজনীতির ঠিকানা হবে না। এদিকে রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলন ডেকে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকলকে বলবো, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন, বাড়াবাড়ি করেন না। বাড়াবাড়ির ফল বাংলাদেশে কোনোদিন মিষ্ট হয় নাই। এছাড়া সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে। চাঁদা না দেয়ায় প্রকাশ্যে ব্যবসায়ীর হত্যার ঘটনায় সারা দেশ উত্তাল। দিনে দুপুরে কিংবা রাতের আধারে অস্ত্রের মুখে এরকম ব্যবসায়ীদের অহরহ চাঁদার মুখে পড়তে হচ্ছে। তবে বেশিরভাগ ভুক্তভোগী আতঙ্কে মুখ খুলছেন না। রাজনৈতিক কিংবা সন্ত্রাসী পরিচয়ে এরকম চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রত্যাশা করছেন নগরবাসী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। চাঁদাবাজি, দখল, সন্ত্রাস দমন করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে মিটফোর্ড সোহাগ হত্যার প্রতিবাদে মশাল মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। তিনি বলেন, বিএনপিকে নির্বাচনের দিকে বেশি মনোযোগী না হয়ে নিজ দলের সংস্কারে অধিক সময় দিতে হবে। মশাল মিছিলটি শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে আপনার বিভিন্ন মানবিক কাজের রিলস দেখতে পাওয়া যায়, অথচ আপনার যে কাজ বাংলাদেশের জনগণের রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেই কাজে আপনি একদম লবডঙ্কা ৩.৫ পেয়ে আপনি ফেল করেছেন। এই ঘটনা ঘটার পরে তো ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে সারা বাংলাদেশের শুদ্ধি অভিযান, চিরুনি অভিযান পরিচালনার কথা ছিল। যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অ্যাকশন দেখান, আর যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ছাত্র জনতার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। খুন ও চাঁদাবাজির সাথে কারা জড়িত তা এখন জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতারা। দুপুরে বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ ও ৭ রাস্তায় মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে একথা জানান তারা। বহিষ্কারের নামে নাটক বন্ধ করে বিএনপির উচিত এসব খুনিদের বিচারে সহযোগিতা করা। একই দাবিতে বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোহাগ হত্যায় জড়িত প্রত্যেককে কঠিন শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরান ঢাকার মিল ব্যারাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স পরিদর্শনে এসে তিনি বলেন, খুলনা, চট্টগ্রাম ও চাঁদপুর সহ যেখানে নৈরাজ্য হয়েছে সেখানেই পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। নৃশংস এই ঘটনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আইজিপি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। শনিবার পুরান ঢাকার মিল ব্যারাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স পরিদর্শনে এসে সোহাগ হত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার তদন্ত করছে। এখন থেকে মব সহ যে কোনো ধরনের নৈরাজ্য আর বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি। গতকালকে র্যাব 2 জন ধরছে, ইশারা 2 জন ধরছে, ডিএমপি 2 জন ধরছে, আজকে রাত্রে 1 জন ধরছে। আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। এটা খুবই দুঃখজনক ঘটনা। চাঁদপুরে একটা ঘটনা ঘটছে, এটাও আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আমরা কিন্তু খুব একটা অসহিষ্ণু হয়ে গেছি। ছোটোখাটো যে কোনো একটা ঘটনা ঘটলেই আমরা ইসে যাই। এই জন্য এটা আমাদের সমাজের সব শ্রেণী, আমরা সহ আমাদের সবারই কিন্তু এটা একটু আগে আসতে হবে। এ সময় পুলিশের আইজি জানান, নৈরাজ্য সৃষ্টিকারীরা যে দল বা মতের হোক না কেন তাদের কঠোর হাতে দমনে সারা দেশের পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও চেয়েছেন তিনি। প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে যে ভাই, এইরকম একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটাই কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দি প্রসেস। সব দলেরই তো আমরা হেল্প চাইবো, কারণ এটা ওনাদের ইয়ে ছাড়া হবে না। তাই ওনাদের কাছে তো অবশ্যই আমাদের অল সর্ট অফ হেল্প, আমাদের সাপোর্ট লাগবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, মিটফোর্টে ব্যবসায়ী হত্যার ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে। 2002-এর ধারা 10-এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করার কথাও উল্লেখ করেছেন তিনি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সোহাগ হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি তা নিয়ে প্রশ্ন রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে, মব সৃষ্টিকারীদের সরকার ও প্রশাসন প্রশ্রয় দিচ্ছে। অন্যায়কারীকে বিএনপি কখনো প্রশ্রয় দেবে না জানিয়ে তারেক রহমান বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, যা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদলের 142 জন নেতাকর্মীর পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ করবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আমার ছেলেটা পরীক্ষা দিয়েছিল, আমার ছেলেটা তো আজ থাকলে আমাকে বলতো, আমার গোল্ডেন আসছে, ওদের মিষ্টি আমার ঘরে, আর আমার ছেলেটা আজ কবরে। এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল নারায়ণগঞ্জের ছাত্রদল কর্মী আদিল। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে নেমে 24 সালের 19 জুলাই পুলিশের গুলিতে শেষ হয়ে যায় তার সব স্বপ্ন। 5 আগস্ট প্রাণ হারায় পরিবারের একমাত্র সম্বল পঞ্চগড়ের সাগর। এসব শহীদ পরিবারের একটাই আকুতি, যেন বৃথা না যায় এ আত্মাহুতি। অনেকবার নিষেধ করছে, ভাই তোর যাওয়া দরকার নেই, বলে ভাই আমরা তো 4 ভাই, আমি যদি এক ভাই মরেও যাই, আপনারা তো 3 জন আছেন, বলো না জানো আমি চলে গেলাম, আমার মাফ করে দিও মা। আমার ছেলেটা কি অপরাধ করেছে? বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আমার ছেলেটা আন্দোলনে গেছে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শহীদ পরিবারের অভাব অভিযোগের কথা শুনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিশ্রুতি দেন তাদের পাশে থাকার। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, অপরাধীদের বিন্দু মাত্র ছাড় দেয়নি বিএনপি। মিটফোর্ট হত্যাকাণ্ডকে ইস্যু করে বিএনপিকে হেয় করার চেষ্টা চলছে। নির্বাচিত সরকার নেই বলেই এসব ঘটনা ঘটছে। গণতন্ত্রের কোনো বিকল্প নাই, আর গণতন্ত্রে যাওয়ার প্রধান ফটকটি হচ্ছে আপনার নির্বাচন। নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আপনার এই ঘটনাগুলো ঘটছে। 2-1টা কুলাঙ্গার তো ঢুকে যেতে পারে, কিন্তু দেখার বিষয়, বিচার্য বিষয় হচ্ছে যে পার্টি তাদেরকে অন করছে কিনা, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে কিনা। শেখ হাসিনার মতো বিন্দু মাত্র কেউ ছাড় পাননি। নানা মাস্টার প্ল্যান কিন্তু ঘটতে থাকবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যাওয়া যাবে না। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, মিটফোর্ট হত্যাকাণ্ড নিয়ে বিএনপিকে হেয় করার ষড়যন্ত্র শুরু হয়েছে। কেন কিছু কিছু দল
পুরো বিষয়টিকে ভ্রান্তভাবে উপস্থাপনের চেষ্টা করছে। যে ঘটনাটি ঘটে গেছে, পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তাকে ধরা হচ্ছে না, ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো। কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে, দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না, তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না। সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে কারা কাজ করছে, অন্তর্বর্তী সরকারকে তা খুঁজে বের করার আহ্বান জানান তারেক রহমান। নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। একটু আগে আমি বলেছি বিএনপি তার অভিজ্ঞতার আলোকে বলেছে সংস্কার কোনটি উচিত হবে, কোনটি উচিত হবে না, বা কি মতামত, কারণ বিএনপি দায়িত্ববোধ থেকে বলেছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশের মাটিতে কোনো চাঁদাবাজের স্থান হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রায় অংশ নিয়ে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে আয়োজিত পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, একটি দল পুরনো রাষ্ট্রকাঠামোয় টিকিয়ে রাখতে চায়। 2-3টি আসনের লোভ দেখিয়ে জুলাই বিপ্লবীদের কেনার সাধ্য কারণেই বলে জানান নাহিদ ইসলাম। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। দেশব্যাপী জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রংপুর, রাজশাহী শেষ করে তারা এখন খুলনা বিভাগে। সাতক্ষীরার পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লবীরা চেয়েছিল জাতীয় সরকার গঠন করতে, কিন্তু একটি দল চেয়েছে 3 মাসের মধ্যে নির্বাচন। তাদের একটি উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া। হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে, সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, ঐক্যবদ্ধ হন, নতুন করে প্রস্তুতি নিন। বাংলাদেশ রাষ্ট্রকে আমাদেরকে ইসলামের ভিত্তিতে বৈষম্য বিরোধী এবং দুর্নীতি বিরোধী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। নাহিদ বলেন, ফ্যাসিবাদের পতন ঘটিয়ে রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও নতুন সংবিধান রচনাই তাদের লক্ষ্য। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে, এখনো তাদের গর্জন রয়েছে। তারা ভেবেছিল 2-3টা আসন দেখিয়ে, ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নিবে। ক্ষমতার ভাগ বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের কোনো সমর্থন পাওয়া যায়নি। পথসভার আগে শহীদ আসিফ চত্বর এলাকায় জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এনসিপি নেতারা। এরপর বাগেরহাটে পথসভায় অংশ নেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় সরাসরি অংশ নেয়া কেউ দলের সাথে সম্পৃক্ত নয়, শুধুমাত্র মামলার আসামি করায় 5 জনকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির 3 সংগঠন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। বিএনপি নেতাদের অভিযোগ, ব্যবসায়ী সোহাগ হত্যাকে কেন্দ্র করে দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা সোহাগ হত্যার সাথে জড়িত মূল হোতাদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। মইনুল আহসানের রিপোর্ট। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারের দাবিতে উত্তাল সারা দেশ। হত্যার শিকার আর ঘাতকরা বিএনপির সহযোগী সংগঠনের সাথে জড়িত এমন অভিযোগের জবাব দিতে নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলন করে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, হত্যার ঘটনাটি বুধবারের হলেও আইন শৃঙ্খলা বাহিনী শুক্রবার পর্যন্ত নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, যা রহস্যজনক। তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কাউকে অপকর্ম করতে দেয়া হবে না। এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসেবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে, আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি। কারা কেন এই 3 জন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য 3 জনকে আসামি করলো, এটা আমরা জানতে চাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক,
মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার সাথে জড়িত মূল হোতাদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যাদেরকে গ্রেফতার করেছেন চাঁদাবাজি নয়, মূল হোতাকে কারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে বাইর করতে হবে। অন্যদিকে উত্তরায় দলের এক অনুষ্ঠানে অংশ নিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। ঢাকার পুলিশ কমিশনার কি করে? নাকি আপনারা চাচ্ছেন যে এই ধরনের ঘটনা বাড়তে থাকুক আর দায়গুলো চাপাতে হবে বিএনপির ঘাড়ের উপর? স্থানীয় বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে রুহুল কবির রিজভী আরও বলেন, ষড়যন্ত্র করে জাতীয় নির্বাচন ঠেকানো যাবে না। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এবারে অন্যান্য খবর। 299টি আসনে প্রাথমিকভাবে একক প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী। এমন তথ্য জানিয়ে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, বিরোধী দল নয়, ক্ষমতায় যাওয়ার টার্গেট নিয়েই নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে জামাত। তিনি জানান, সমমনা দলগুলোর সাথে জোট না করে আসন সমঝোতায় যেতে চায় তার দল। নির্বাচন আয়োজনের আগে মৌলিক সংস্কার শেষ করারও তাগিদ দেন জামায়াতের সেক্রেটারি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। বিচার দৃশ্যমান হতে হবে, আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে বিএনপি যতটা না কঠোর, তার চেয়ে বেশ নমনীয় জামাত। তবে প্রার্থী বাছাই সহ ভোটের মাঠের প্রস্তুতির দৌড়ে খানিকটা এগিয়ে দেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল। এরই মধ্যে 299টি আসনে প্রার্থী বাছাই চূড়ান্ত করেছে দলটি। আমরা 300 আসনের একটা আসন শুধু পেন্ডিং রেখেছি, বাকি 299 আমরা প্রাথমিক চূড়ান্ত করে ফেলেছি। আমাদের সব জায়গায় একজন প্রার্থী, আমাদের কোথাও কিন্তু একাধিক প্রার্থী নেই। একজনের নাম আমরা দিয়েছি, একটা আসন শুধু আমরা পেন্ডিং রেখেছি। নির্বাচন নিকটে আসলে আমাদের কিছু পোলারাইজেশন, সমীকরণ, মেরুকরণ হবে, নানান দল, জোট, অ্যালায়েন্স, সমঝোতা। এটার জন্য আমরা যাদের সাথে যে সমঝোতায় যাব সেখানে কিছু সিট তো আমাদের ছাড়তে হবে, উভয়কে ছাড়তে হবে। তখন হয়তো 300 ধরে রাখা যাবে না, তো ছেড়ে টেড়ে যা থাকে তখন আমরা একটা সেন্ট্রালি একটা অফিসিয়াল ডিক্লারেশন দিব। পরিবর্তিত পরিস্থিতিতে ভোটের মাঠে কিছু ডান ও ইসলামপন্থী দলকে এক মেরুতে আনার চেষ্টা করছে জামাত। যদিও সরাসরি জোট নয়, আসন সমঝোতা করে নির্বাচনে শক্ত অবস্থান করার কথা জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সমঝোতায় আপাতত আইডিয়াটা হচ্ছে, কোনো ফর্মাল যে জোট, জোটের একজন নেতা, একজন সেক্রেটারি, একটা কাঠামো, এই সমস্ত থাকবে না। আসন সমঝোতা, একটা আসনে যিনি পপুলার, যার যেটার সম্ভাবনা ওই দলগুলোর মধ্যে থেকে তাকে আমরা ছেড়ে দেবো, বাকিরা অন্য জায়গায় দিবে না। এইভাবে সব আসনগুলো 300 আসন সামনে রেখে আমরা সমঝোতার জন্য যেসব দল ঐক্যমতে এসে যাচ্ছে তাদের মধ্যে এইসব আলোচনা আমাদের হবে সময়। তবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে বিরোধী দলের আসনে বসাই কি জামাতের টার্গেট, এমন প্রশ্ন ছিল দলের সেক্রেটারির কাছে। আমরা তো জনগণের কাছে বলছি, আল্লাহ রহমত করলে জনগণ আমাদের ভোট দেবে, আমরা দেশ পরিচালনার দায়িত্ব নেব, এটি তো আমাদের ডিজায়ার। সংখ্যাগরিষ্ঠ আসনে আমরা বিজয়ী হব, এটি তো আমরা জনগণের কাছে মেসেজ দিচ্ছি। অবশ্য নির্বাচন আয়োজনের আগে মৌলিক সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের নিশ্চয়তার দাবিতে জামাতের অনড় অবস্থানের কথা জানালেন মিয়া গোলাম পরওয়ার। কাঠামোগত যে বন্দোবস্ত আগের থেকে চলে আসছে ফ্যাসিবাদী যুগ থেকে, এই ব্যবস্থা রেখে নির্বাচন করে আসলে গণতান্ত্রিক সরকার অর্থাৎ কর্তৃত্ববাদী সরকার শাসন ব্যবস্থা থেকে এই জাতি কিন্তু মুক্ত হবে না। সেজন্য আমরা শর্ত দিয়েছি, বিফোর ইলেকশন মৌলিক কিছু সংস্কার করতে হবে। এর সাথে সংবিধান সংস্কারের প্রশ্ন এসেছে, ইলেকটোরাল প্রসেসের সংস্কারের প্রশ্ন এসেছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্মের প্রশ্ন এসেছে। মিনিমাম এইসব রিফর্ম করতে হবে, তা না হলে এই কাঠামোর মধ্যে থেকে নির্বাচন করে যারাই ক্ষমতায় যাবে ও আর একটা ফ্যাসিস্ট তৈরি হবে। দলের শক্ত অবস্থান জানান দিতে এবং সংস্কার, বিচার সহ বিভিন্ন দাবিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো 19 জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের কাঠামো নিয়ে নানা প্রশ্ন তুললেও নিজ দলের কাঠামো নিয়ে কখনোই ভাবেন না বলে অভিযোগ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি জানান, রাজনৈতিক সংস্কৃতি সংশোধন জরুরি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় বিভিন্ন দলের নেতারা যতটুকু সংস্কার হয়েছে তা দিয়ে নির্বাচন দেওয়ার দাবি জানান। শারফুল আলমের রিপোর্ট।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ও বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিয়ে এক মঞ্চে বিএনপি, এবি পার্টি ও বাম ঘরানার দলগুলো। কাউকে সুবিধা দিতে গিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সমর্থন কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। বিশ্বজিতের যে ঘটনা অথবা আবরার ফাহাদের যে ঘটনা, সাপের মতন পিটিয়ে পিটিয়ে যেভাবে হত্যা করা হয়েছে, 3 দিন আগে এখানে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে, তার মধ্যে মৌলিক কোনো পার্থক্য আছে? মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ এমন মন্তব্য করে বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, যতটুকু সংস্কার হয়েছে তা দিয়েই নির্বাচন করতে হবে। 10-12টা বিষয়ে একমত হয়ে যাওয়ার পরেও আপনারা কি আশা করেন বাংলাদেশে নিবন্ধিত 42 না 45টা রাজনৈতিক দলের প্রত্যেকটা দল প্রত্যেকটা বিষয়ে একমত হয়ে যাবে? এটা কি সম্ভব? আপনারা যেটুকু সংস্কার সম্ভব করেন বাকিটা আগামী সরকারের উপর ছেড়ে দেন। জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি সহ্য করা হবে না জানিয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেন, 53 বছরে রাজনৈতিক দলগুলো ক্ষমতার অপব্যবহার করেছে। জবাবদিহিতার ব্যবস্থা আপনি রাষ্ট্রের কাছে আমি চাইবো, কিন্তু আমার দলের কাছে আমি চাইবো না, কারণ ওইটাকে বলে পলিটিক্যাল কালচার। আপনি রাজনৈতিক সংস্কৃতি বদলাবেন না, আপনার আচরণ থাকবে এইরকম যে আচরণ আসলে শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো ব্যক্তি তৈরি করে। রাষ্ট্র কাঠামো ঠিক না হলে প্রকৃত সংস্কার হবে না, এমন মন্তব্য করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। আমাকে যেন একভাবে বিবেচনা করে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। যেন বৈষম্যের শিকার। জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে সংখ্যানুপাতিক নির্বাচন আয়োজনই একমাত্র সমাধান বলে জানিয়েছেন ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতারা। রাজধানীতে ইসলামী আন্দোলন আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। এ সময় একটি রাজনৈতিক দলের অসহযোগিতার কারণে ঐক্যমত্য কমিশনের সকল উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়তে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক এই গোলটেবিল বৈঠকে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির ব্যাখ্যায় তারা বলেন, একটি দলের অসহযোগিতার কারণে ঐক্যমত্য কমিশনের সকল উদ্যোগ থেমে যাওয়ার উপক্রম হয়েছে। একটা বড় দলের পক্ষ থেকে বলা হয় যে না, এটা এখন চলে না, দেশের জনগণ এটা বোঝে না, নতুন সিস্টেম ইত্যাদি। তো জনগণ বোঝে না, 153 জন প্রার্থী না থাকলে ফাঁকা আসনে নির্বাচন হয়, এটা জনগণ বোঝে। রাতে ভোট কেটে ভোট, এটাই দেশের জনগণ বোঝে। আমি আর দাবি নির্বাচনে, এটা পাবলিক বোঝে, কিন্তু এটা ভালো একটা সুন্দর পদ্ধতি বুঝবে না। এটা কোনো বিবেকবান রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তিত্বদের বলার ব্যাপারে আমার মনে হয় নিজের দিকে খেয়াল করে বলা উচিত। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে চিহ্নিত একটি রাজনৈতিক দল দেশকে মধ্যযুগীয় বর্বরতার দিকে নিয়ে যাচ্ছে এমন অভিযোগ করেন নেতারা। জাহিলিয়াতের যুগের যে বর্বরতা তাও হার মানিয়েছে গতকালকের এই ঘটনা। এই পুনরাবৃত্তি আমরা কতদিন দেখব? বৈঠকে নেতারা দুর্নীতি, দুঃশাসন মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমাদের ধারণাটাও এখন পর্যন্ত অতখানি স্পষ্ট নয় যে এটার ক্ষতিকর দিক কি কি হতে পারে, যে এই টার্মে আমরা এটাকে সমর্থন করবো না। গোলটেবিল বৈঠকে 15টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর দেয়ালে দেয়ালে এখন জুলাই গণ অভ্যুত্থানের বিজয়গাথা আর আওয়ামী দুঃশাসনের খণ্ড খণ্ড চিত্র। শিল্পীর রং তুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠেছে স্বৈরাচার বিরোধী আন্দোলন, দমন পীড়ন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে শহীদের রক্তে লেখা মুক্তির জয়গান। প্রতিটি গ্রাফিতিতে উঠে এসেছে অপশাসনের শৃঙ্খল ভেঙে জুলাই চেতনায় সারা দেশে জেগে ওঠার গল্প। বিস্তারিত মুশফিকুর রহমানের আরেকটি রিপোর্টে। ফ্যাসিস্টের উত্থান, পিলখানা হত্যাকাণ্ড, জেল জুলুম, দিনের ভোট রাতে বিশ্বজিৎ হত্যা, জুলাই আন্দোলনে জেগে ওঠার এক একটি পর্যায়ে রাজধানীর দেয়ালগুলো ছেয়ে গেছে জুলাই গণহত্যার রক্তাক্ত সময়, উত্তাল আন্দোলনের দিনগুলোর গ্রাফিতিতে। এ যেন অপশাসনের শৃঙ্খল ভেঙে গর্জে ওঠা নতুন বাংলাদেশের আখ্যান। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন,
ক্রসফায়ারের নামে মানুষ হত্যা ও দমন নিপীড়নের নির্মম ইতিহাস। প্রতিটি পর্ব পেরিয়ে আজকের নতুন বাংলাদেশের পথযাত্রার ধারাবাহিক ইতিহাস তুলে ধরার চেষ্টা এসব দেয়াল চিত্রে। 5ই আগস্টে যে আমাদের যে আন্দোলনটা হয়েছিল আর কি, তো ওই বিষয় নিয়ে আমরা যে কাজটা করতেছি এখন আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। যে ইতিহাস লিখতে চেয়েছিল হাসিনা, মিথ্যা ইতিহাস, সেই ইতিহাসের বিপরীত তার জ্বলন্ত অত্যাচারের ইতিহাসটা ফুটে উঠেছে এই দেয়ালগুলোর মধ্যে। শুধুমাত্র টাকা কামানোর উদ্দেশ্য না, আমাদের এই চেতনাটা, জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাটা আরো বিকশিত হবে এর দ্বারা। যেসব জুলাই যোদ্ধারা বুকের রক্ত দিয়ে নতুন বাংলাদেশের পথে যাত্রার সুযোগ এনে দিয়েছে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাওয়া একদল শিল্পীর নিপুণ হাতে আঁকা হচ্ছে লাল জুলাইয়ের গ্রাফিতি। গত 2009 থেকে এখনো পর্যন্ত যে সমস্ত চিত্র আছে সেগুলি আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। এতটুকু বলতে পারছি যে আমরা যে ছবি আঁকতেছি এবং যার বিরুদ্ধে ছবি আঁকছি, সেটা যেই হোক না কেন, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে শিল্পীরা ছবি এঁকে যাবে। কোথাও কোথাও এসব গ্রাফিতি মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে দুর্বৃত্তরা, তবে চেতনা মুছে ফেলে সাধ্যকার। লোগার হত্যার যে পিলারটা ছিল সেটাকে তারা সাদা রং করে স্প্রে করে দিয়ে গেছে এবং সেখানে একটা লেখাও আছে। কারণ শিল্পী তো তার চেতনাকে ধারণ করে, শিল্পী তো তার চেতনাকে আঁকার চেষ্টা করে, তার চিত্রগুলিকে তুলে ধরলে আপনি যত পরিস্থিতির মধ্যেই আসেন না কেন সেটা আপনি পারবেন না, কোনোভাবেই এগুলি দমন করে রাখতে পারবেন না। নতুন করে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি আঁকা হচ্ছে রাস্তায়। এ যেন শুধু শিল্পীর রং তুলির আঁচড়ে আঁকা চিত্রকর্ম নয়, বরং স্বৈরাচার বিরোধী মুক্তিকামী জনতার ক্ষোভ এবং প্রতিবাদের বহিঃপ্রকাশ। গেলবারও আঁকা হয়েছিল গ্রাফিতি, সেগুলোতে হয়তো মরচে পড়েছে, ফিকে হয়েছে রং, তবে জুলাই চেতনার রং ফিকে হবে না, এমনটাই বিশ্বাস চিত্রশিল্পীদের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই চেতনাকে বৃথা যেতে দেয়া হবে না। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে নাগরিক সচেতনতা নিয়ে ছায়া সংসদে তিনি একথা বলেন। এ সময় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল বাংলাদেশকে নিরাপদ রাখতে তরুণ প্রজন্মকে সজাগ থাকতে হবে। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এবারের আয়োজন জুলাই চেতনা বাস্তবায়নে নাগরিক সচেতনতা। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কবি নজরুল সরকারি কলেজ। এতে দুদলই তাদের পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে হবে, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, যেখানে থাকবে না কোনো অপরাধ, থাকবে না দুর্নীতি। জুলাই চেতনা মানুষকে জনগণ ধরে থাকবে, তারা লালন করবে, তারা অভ্যুত্থান ঘটিয়েছে, কিন্তু সেটি বাস্তবায়ন করবে মানুষকে একটি নির্বাচিত সরকার। ছায়া সংসদের ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সময়ে অন্যায়ভাবে দেয়া মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে, নিশ্চিত করতে হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার। শেখ হাসিনা ছিলেন একজন নিষ্ঠুর, নির্দয়, কুৎসিত, অমানবিক একজন স্বৈরা শাসক, ফেসিস্ট শাসক। ফেসিস্ট্রিজমের তিনি একটা মুখপাত্র ছিলেন। সারা বিশ্বের নারীদের তিনি কলঙ্ক ছিলেন। সারা বিশ্বের নারী প্রধানমন্ত্রীর মধ্যে তিনি ছিলেন সবচেয়ে কুৎসিত একজন প্রধানমন্ত্রী, নিষ্ঠুর প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী। আমরা আশা করব যে প্রতিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের ভারতের সাথে যে বন্দি বিনিময় চুক্তি আছে তার মধ্যে ফিরিয়ে নিয়ে এই যে গুলির নির্দেশদাতা হিসেবে তাকে জনগণের মুখোমুখি এনে আইনের আশ্রয় নিয়ে তাকে সুনির্দিষ্টভাবে বিচার করে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক প্রতিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তারেক রহমানের ঘোষিত 31 দফার মাধ্যমে দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। আমরা জানি জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে, যাদের জন্য বিচার অনিবার্য, তাদের জন্য আইন, আমাদের উপলব্ধি, আমাদের বিবেক যে প্রত্যাখ্যান, যে ঘৃণার জায়গাটি নিশ্চিত করেছে, সেখানে তাদেরকে পুনর্বাসিত হবার যদি কোনো সুযোগ করে দেওয়া হয়, তাহলে আমার নিজের আত্মজিজ্ঞাসার প্রতি আমার প্রশ্ন জাগবে, আমার আত্মবিশ্বাস আমার কলঙ্কিত হবে, বাংলাদেশের মানুষের মূল্যবোধ এবং মানবিক যে মর্যাদা এবং অপরাধীকে অপরাধী বলবার যে প্রবণতা, সেটি প্রশ্নবিদ্ধ হবে। ছায়া সংসদের যুক্তি উপস্থাপন ও বিচারকদের রায়ে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করা হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
সম্প্রতি সেনা সদরের একটি প্রশাসনিক চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যেখানে বিভিন্ন সময়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে সংঘটিত ঘটনায় সেনা সদস্যদের হেনস্থার শিকার হবার কিছু অভিযোগ সহ তালিকা আহ্বানের কথা উল্লেখ করা হয়। এ বিষয়ে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর ISPR এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উক্ত চিঠি পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের চাহিদার প্রেক্ষিতে কেবলমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। পরবর্তীতে যে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপ্রত্যাশিত প্রতিক্রিয়া পরিহারের স্বার্থে উক্ত চিঠির কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল করে সেনা সদর। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষয়টির অপব্যাখ্যা করে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝি ও অনাস্থা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। সেনাবাহিনী ও পুলিশ উভয়ই দেশের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় পারস্পরিক শ্রদ্ধা, সমন্বয় ও পেশাগত সৌহার্দ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে একসাথে কাজ করে আসছে, যা আগামীতেও অব্যাহত থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর বা উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে ISPR। এবারে আল-আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 2025 সালের জন্য কালার অব দ্য ইয়ার হিসেবে কার্ডিনাল রংকে ঘোষণা করেছে এশিয়ান পেইন্টস। আজ রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় এশিয়ান পেইন্টস জানায়, কার্ডিনাল শান্তি, সাম্যবোধ এবং আত্মপরিচয়ের গভীর অনুভূতিকে প্রতিফলিত করে। এই রং মানুষের আবেগ, কোমলতা ও পরিশীলনের এক স্থির অভিব্যক্তি প্রকাশ করে। কালার অব দ্য ইয়ার ঘোষণা অনুষ্ঠানের দেশের শীর্ষস্থানীয় স্থপতি, ডিজাইনার ও সৃজনশীল ব্যক্তিত্বরা অংশ নেন। এ সময় এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনালের সিইও জোসেফ ইপেন, রিজিওনাল হেড বুদ্ধাদিত্য মুখার্জি উপস্থিত ছিলেন। প্রতি বছর কালার নেক্সট নামে গবেষণা ভিত্তিক রিপোর্টের মাধ্যমে এশিয়ান পেইন্টস বিশ্বজুড়ে রং, উপকরণ ও ডিজাইন ট্রেন্ডের দিক নির্দেশনা তুলে ধরে আসছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত টেক্সাস রাজ্য পরিদর্শনে গেছেন। স্থানীয় সময় শুক্রবার বিকেলে ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে চড়ে টেক্সাসের সান অ্যান্টনিওর কাছে একটি বিমান ঘাঁটিতে নামেন। এরপর কেরভিল শহরে যাত্রা করেন। সেখানে তিনি স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলেন। দ্রুত নিখোঁজদের উদ্ধারে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন ট্রাম্প। টেক্সাসের এই বন্যায় এখন পর্যন্ত 120 জনের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছে 161 জন। বন্যার পর কর্তৃপক্ষের জরুরি ব্যবস্থা ও প্রস্তুতি নিয়ে সমালোচনা বাড়তে থাকার মধ্যে প্রেসিডেন্ট এই সফরে গেলেন। এবারে খেলার খবর। জিততে হলে আরো ভালো করতে হবে বললেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। তিনি আরো জানান, প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আরো রান করতে হবে। এদিকে শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ উপুল চান্দনা বলেন, প্রথম ম্যাচের চেয়েও ভালো খেলে টি-20 সিরিজ জিততে চান তারা। জাম্বুল্লার রানগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় টি-20তে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। পরাগার মানের রিপোর্ট। সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশ টেস্ট ও ওয়ানডের মতোই অসহায় আত্মসমর্পণ করেছে শ্রীলঙ্কার কাছে। তাতে 3 ম্যাচের সিরিজে 1-0 পিছিয়ে আছে টাইগাররা। সিরিজে ফিরতে হলে জয় ভিন্ন কোনো পথ নেই লিটনদের, কিন্তু ইনজুরি আর ফর্মহীনতায় ভুগছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় টি-20তে তাই দলের কাছে ভালো খেলার প্রত্যাশা ওয়েস্ট ইন্ডিয়ান কোচ ফিল সিমন্সের। আমরা জানি আমাদের আরো ভালো করতে হবে। প্রথম পাওয়ার প্লেতে আরো ভালো বোলিং করতে হবে। এসব করতে আমরা মুখিয়ে আছি। এদিকে দ্বিতীয় টি-20 জিতে
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে চাইছে শ্রীলঙ্কা। সংবাদ সম্মেলনে তাদের ফিল্ডিং কোচ উপুল চন্দনা তেমনটাই বললেন। এখানকার উইকেট পাল্লেকেলের মতোই, এটাও ভালো উইকেট। সামনের ম্যাচগুলোতে প্রথম টি-20-র চেয়েও ভালো খেলতে চায় দল। হারতে হারতে মনোবল একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে বাংলাদেশের। একটি জয়ই পারে টাইগারদের কক্ষপথে ফেরাতে। সেই কাঙ্ক্ষিত জয় পাবে কিনা লাল সবুজের দল সময়ই বলে দেবে। পরাগ আরমান, এটিএন বাংলা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড, বলছে পুলিশ। দায় স্বীকার করে আদালতে রবিনের জবানবন্দি। 5 দিনের রিমান্ডে টিটন গাজী। সোহাগ হত্যায় জড়িতদের কঠিন শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। দ্রুত বিচারের আশ্বাস আইন উপদেষ্টার। সব দলের সহায়তা চাইলেন আইজিপি। সোহাগ হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি প্রশ্ন তারেক রহমানের। মব সৃষ্টিকারীদের প্রশ্রয় দিচ্ছে সরকার ও প্রশাসন, সন্দেহ দেশবাসীর। দেশের মাটিতে কোনো চাঁদাবাজের স্থান হবে না, সাতক্ষীরার পথসভায় হুঁশিয়ারি নাহিদ ইসলামের। 2-3টি আসনের লোভ দেখিয়ে জুলাই বিপ্লবীদের কেনা যাবে না। এবং 299টি আসনে প্রাথমিকভাবে জামায়াত ইসলামীর একক প্রার্থী ঘোষণা। বিরোধী দল নয়, ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে চলছে দলের নির্বাচনী প্রস্তুতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।